তো আমি যেটা ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে আজকে ফাংশনস। তো ফাংশনস বলতে আমরা বেসিক্যালি কি মিন করব, সেটা হচ্ছে ফাংশনস ফ্রম Rn টু Rm। হ্যাঁ, তো Rn টু Rm বা ইন অর মোর জেনারেলি যেটা মিন করব যে আমি একটা ফাংশন নেব ফ্রম A টু Rm, যেখানে A টা একটা সাবসেট অফ Rn। এইরকম ম্যাথমেটিক্যাল অবজেক্টস আমরা স্টাডি করছি আজকে। হ্যাঁ, তো সেটাতে প্রথমে কয়েকটা ভাষা আমরা ঠিক করে নিই। সেটা হচ্ছে যে যদি বি একটা সাবসেট অফ এ হয়, তাহলে আমি যদি এই সেটটাকে কনসিডার করি এফ এক্স such that x belongs to b, তাহলে এটাকে আমরা প্রথমত নোটেশন শর্টে লেখা হবে এফ ব্র্যাকেটে বি, আর এটাকে বলবো ইমেজ অফ দ্য সেট বি। ঠিক আছে, ইমেজ অফ আ পয়েন্ট তো আমি জানি, ইমেজ অফ আ সেটও জানি, কিন্তু আমি জাস্ট টু বি ইন দ্য 1 সেকেন্ড কমপ্লিশন রাখার জন্য আমি এইভাবে লিখছি আর কি, মানে আমরা সবকিছুই পরপর প্রথম থেকে করে থাকি। তো ইমেজ অফ বিটা মানে এটা হবে। তো একইভাবে আমাকে প্রি ইমেজের কথাটা বলতে হবে। তো প্রি ইমেজটা কি নেব, যে ধরো একটা যে কোনো সাবসেট সি অফ আর এম যদি দেওয়া থাকে, তাহলে আমি এই সেটটা কনসিডার করছি যাবতীয় এক্স ইন এ such that fx belongs to c। ঠিক আছে, মানে সিটা এখানে আর এম এর সাবসেট, আর এর যাবতীয় পয়েন্টগুলো যারা সি তে ম্যাপড হচ্ছে সেটাকে ডিনোট করব বাই এফ ইনভার্স সি, আর সেটাকে নামটা হচ্ছে এটা প্রি ইমেজ অফ দ্য সেট সি। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস আমরা খেয়াল রাখবো। আর থার্ড জিনিস হচ্ছে, তাহলে এটা তো যে কোনো ফাংশন দেওয়া থাকলে তার এইরকম বিভিন্ন সাবসেটস ইন দ্য ইন ডোমেন, যদি তুমি এ কে ডোমেন বলে আর কো ডোমেন অথবা রেঞ্জ, তাহলে ঠিক আছে, ওটাও লিখে দিই। এ ইজ কল্ড দ্য ডোমেন অফ এফ। ঠিক আছে, মানে কারণ এই ভাষাগুলো আমরা ভীষণ ভাবে ব্যবহার করব। আর কোডোমেন অফ এফ মানে হচ্ছে বেসিক্যালি তোমার পুরো আর এম কে বলতে পারো এফ এ আর কি। হ্যাঁ, এফ এ ইজ দ্য কোডোমেন or range of f। ঠিক আছে, তাহলে এই ভাষা আমরা ব্যবহার করব। এবার এটা তো যে কোনো ফাংশনের ক্ষেত্রে হলো। ধরো এবারে নেক্সট স্টেপে যে তোমার দুটো ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে তোমার f from a to rm, আর আরেকটা ফাংশন দেওয়া আছে g from some other set b to rp। ঠিক আছে, যেখানে কি হচ্ছে a is a subset of rn, b is a subset of rm, and আর একটা এডিশনাল ইয়ে হচ্ছে যে এফ এ। আচ্ছা, এটাকে না আমি আর একটা নোটেশন ব্যবহার করব, সেজন্য বলেই রাখি এফ এটা হচ্ছে ইমেজ এফ, এইভাবে লিখবো দিস ইজ আ সাবসেট অফ বি। এই সিচুয়েশনটা ধরো দেওয়া আছে, তাহলে তুমি যেটা ডিসক্রাইব করতে পারো সেটাকে বলে কম্পোজিশন। ছোটবেলা থেকে করছো, কিন্তু আই জাস্ট ওয়ান্ট টু মেক ইট precise here also, a composition of
জি উইথ এফ, ঠিক আছে? এটা লিখবো কিভাবে, মানে যাচ্ছে কিভাবে আগে দেখা যাক। যে তোমার এ থেকে শুরু করে তুমি এফ এ তে গেলে, হ্যাঁ, এটা গেলে তুমি ম্যাপ এফ দিয়ে। এবার এফ এটা বি এর মধ্যে বসে আছে, তাহলে বি এর উপরে ম্যাপিংটা জি দেওয়া আছে, এটা দিয়ে তুমি আর পি তে যাচ্ছ। ইয়া, এনি ইস্যুস? আচ্ছা, তাহলে এই যে ম্যাপিংটা এইভাবে যে যাচ্ছ, এটাকে আমরা লিখবো কিভাবে? জি কম্পোজড উইথ এফ। এবার বলবে কিভাবে? লেখা এভাবেই হবে, ঠিক আছে? এটা দিয়ে ম্যাথমেটিশিয়ানসদেরও গুলিয়ে যায়। এফ কম্পোজড উইথ জি টাই হচ্ছে রাইট, কিন্তু আমি দেখো আমি নিজে কম্পোজিশন অফ জি উইথ এফ লিখে ফেলেছি। মানে প্রথমে এফ লাগাচ্ছ তারপরে জি, মানে তার তো তাছাড়া তো আর উপায় নেই। সেজন্য এইভাবে লিখছো। আর এটা ডেফিনিশনটা তোমাকে, একটা ফাংশনের ডেফিনিশন দিতে গেলে তো প্রত্যেকটা পয়েন্টে কি মান নিচ্ছে সেটা বলতে পারতে হবে। তাহলে সে ডেফিনিশনটা হচ্ছে যে যে কোনো এক্স যদি নিয়ে নাও, তাহলে সেটা প্রথমে এফএক্স এ পাঠিয়ে দেবে। এফএক্স টা একটা পয়েন্ট ইন আর এম হয়ে গেছে, তো এফ এ তে তো অবশ্যই আছে। তাহলে এবার সেটা তো বি এর পয়েন্ট হয়ে গেল, কারণ এফ এটা বি এর সাবসেট। তাহলে তার উপরে তুমি জি ফাংশনটা লাগাচ্ছ। এটা হলো তোমার ডেফিনিশন অফ জি কম্পোজড এফ, রাইট? তাহলে ট্রিভিয়ালিটি মনে হতে পারে, কারণ আমরা অনেকবার এই জিনিসগুলো দেখেছি, বাট ইট ইজ নেসেসারি দ্যাট উই নো দিস থিংস ভেরি ক্লিয়ারলি, আদারওয়াইজ আমরা করতে পারবো না ভবিষ্যতের কাজগুলো। অলরাইট, তাহলে এটা হলো ওয়ান আসপেক্ট, যে ফাংশনস বলতে কি বোঝাবো, আর সেটার আমার বিভিন্ন টার্মিনোলজি, আর এই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপারেশন কম্পোজিশন অফ টু ফাংশনস, সেটা আমরা কিভাবে করব। তো সেটা আমরা বুঝতে পারছি যে এই সিচুয়েশনটা হতে হবে, তাই না? যে এফ এ শুড বি এ সাবসেট অফ বি, আদারওয়াইজ ইউ ক্যানট ডু ইট, ঠিক আছে? এন্ড আই ডোন্ট নো হাউ টু গো টু দ্য সেকেন্ড স্ক্রিন, সো লেট আস জাস্ট ক্লিয়ার দিস অফ এন্ড কিপ রাইটিং অন দিস, হ্যাঁ? তো এটা হচ্ছে আমার সিচুয়েশন। এবার আরো কয়েকটা টার্মস বা রাদার নোটেশনস ফিক্স আমার করার দরকার আছে। তো একটা স্পেশাল টাইপের ফাংশন আমরা ফিক্স করে নিচ্ছি, সেটা কি? প্রজেকশন ফাংশনস, রাইট? সো হোয়াট আর প্রজেকশন ফাংশনস? আমরা যে কোনো আর এন নিলাম, আর এন এর উপরে আমরা n খানা প্রজেকশন ফাংশন ডিফাইন করতে পারি। তো আমরা ওটাকে পাই দিয়ে ডিনোট করব, ঠিক আছে? তাহলে পাই আই ডিফাইন করছি ফ্রম আর এন টু আর, where i will range from, মানে প্রত্যেকটা i এর জন্য বলতে চাইছি। সো i is going to range from 1 to n। ডেফিনিশন কি? ডেফিনিশন হচ্ছে যে কোনো যদি ভেক্টর নিয়ে নাও x1 এটসেট্রা xn, তাহলে সেটা যাবে ইকুয়াল টু xi for all x1 x2 xn in Rn. All right, so this is our definition of a projection function. আবার আমরা যেটা প্রথম ক্লাস থেকেই করে আসছি, নোটেশনটার কমপ্লিকেট না করার জন্য আমরা এই একই নোটেশনে বিভিন্ন প্রজেকশন ফাংশন বোঝাবো। মানে আমার যদি আর টু থেকে আর আমি যদি ভাবতে চাই, তাহলে সেখানে আমার দুখানা প্রজেকশন ফাংশন আছে, পাই ওয়ান এন্ড পাই টু। আর থ্রি থেকে আর যখন আমি ভাবছি, তখন আমার তিনখানা প্রজেকশন ফাংশন আছে, পাই ওয়ান পাই টু পাই থ্রি। কনসেপ্ট থেকে বুঝতে পারছি যে এই নিচে যে আর থ্রি থেকে পাই ওয়ান পাই টু লিখছি, আর আর টু থেকে যে পাই ওয়ান পাই টু লিখছি, সে দুটো
জিনিসটাই আলাদা, কারণ তার ডোমেনটাই আলাদা, তাই না? কিন্তু যদি আমাদের খুব সাবধান হতে হয়, এখানে একটা মাথায় কিছু একটা সুপারস্ক্রিপ্ট মানে একটা এন বা কিছু একটা লেখা উচিত, কিন্তু তাতে নোটেশনটা এত কমপ্লিকেটেড হয়ে যাবে যে উই অ্যাভয়েড দ্যাট, মানে ওইটুকুনটা আমরা বাই কনটেক্সট বুঝতে পারবো এরকম আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এটা হলো আমার প্রজেকশন ফাংশনস, যেটা বেসিক ফাংশনস। আর এটার সাথে অ্যাসোসিয়েটেড কি হয়ে যায়, যে সাপোজ ইউ আর গিভেন এনি ফাংশন from Rn to Rm। আমি জেনারেলি Rn to Rm লিখছি, একটা পার্টিকুলার কেসে ওটা যে কোনো একটা সাবসেট অফ Rn এর উপরে ডিফাইন্ড এসব হতে পারে। let us not bother about that for the time being. Notes we will be more careful in writing it down. তাহলে আমরা এক্ষুনি উপরে যেটা দেখতে পাচ্ছি, Rm এর উপরে এই পাই আই ফাংশনস গুলো রয়েছে, যেটা Rn নিয়ে যাচ্ছে ভ্যালু। কটা আছে? m খানা আছে, কারণ এখানে r এর ডাইমেনশন, rm এর ডাইমেনশন m, তাহলে এখানে m খানা ফাংশনস আছে, পাই আই গুলো। আর f একটা যে কোনো র্যান্ডম ফাংশন ফ্রম rn টু rm। তাহলে এই যে পাই আই কম্পোজড f, এটাকে আমরা লিখবো অ্যাজ fi, and this is called the ith projection or ith component of f. All right, this is what we this is our terminology, যে আমরা ith component of f বলতে পাই আই কম্পোজড f এটাকে মিন করব। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য, কটা কম্পোনেন্ট হলো দেখো, কিসের উপরে নির্ভর করছে? ডোমেনের উপরে নির্ভর করছে না, কোডোমেনের উপরে নির্ভর করছে। তোমার যদি কোডোমেনের ডাইমেনশন m হয়, তাহলে m খানা কম্পোনেন্ট আছে, এটা আমরা খেয়াল রাখবো, f1 f2 f3 করে fm অবধি। এবারে তুমি যদি যে কোনো একটা x in Rn নিয়ে নাও, তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে তোমার যদি fx টা ইকুয়াল টু কিছু একটা হয়, ধরো y1 ইত্যাদি ym, তাহলে এখান থেকেই পড়তে পারছো যে পাই আই কম্পোজড f of x কত হবে? পাই আই of y1 etc ym, so that is just going to be yi, right? And so what do you get? You get that fi x is equal to yi, তাই না? So this is মানে উপরে আমরা কোথায় লিখলাম, where did it go? Yeah, so here we have written down the definition of fi. So this is just fi x. তার মানে তুমি কি লিখতে পারছো, যে fx can be written as f1x comma etc fmx, এইভাবে লিখতে পারছো। তো এই জিনিসটাকেই আমরা শর্টে যেভাবে বোঝাবো, যে আমি যদি এটা লিখি যে ধরো একটা ফাংশন f ফ্রম rn টু rm, অথবা rn এর একটা সাবসেট অফ সাবসেট a থেকে rm এ যদি ম্যাপ দেওয়া থাকে, তাহলে সেটাকে আমি যদি এইভাবে লিখে দিই f ইজ ইকুয়াল টু f1 ডট 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 fm, তাহলে এটার মানে হবে যে the function has components f1 f2 etc fm. This is going to be our what do you say, term notation আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে let us clear this board. Next thing which I want to say is that suppose that you are given some functions, so এটাকে আমি একটা প্রপোজিশন হিসেবে বলছি, যে ধরো তোমার জি আই from rn to r functions দেওয়া আছে, i is equal to 1 2 etc m। তোমাদের মনেই হতে পারে যে আমি যে কথাগুলো বলছি সেটা খুবই ট্রিভিয়াল,
But these trivial things are going to matter a lot, কারণ আমরা ডিফারেন্সিয়েবিলিটি ইত্যাদি করব, সো ইউ হ্যাভ টু বি মানে একদম স্পষ্ট করে বুঝে নেবে জায়গাটা, যাতে কোনো অসুবিধা পরে না হয়। সো আমার এই m খানা ফাংশন দেওয়া আছে। এবারে তুমি একটা ফাংশন ডিফাইন করো f, যে কোনো একটা সাবসেটের জন্য। আমি জাস্ট ক্লাসে rn থেকে লিখে যাচ্ছি, কিন্তু যে কোনো সাবসেটের জন্যই করা যায়। তাহলে আমি rn থেকে r ফাংশনটা ডিফাইন rn থেকে rm এ যে ফাংশনটা ডিফাইন করছি, সেটা ডেফিনিশনটা হচ্ছে যে আমি যে কোনো fx নিলাম, ওটাকে পাঠাবো কোথায়? প্রথমে g1x যে রিয়েল নাম্বার, তারপরে g2x সেকেন্ড কোঅর্ডিনেট ইত্যাদি gmx, এইভাবে আমি ফাংশনটা ডিফাইন করছি। তাহলে বক্তব্যটা হচ্ছে প্রপোজিশনের, দেন the ith component of f is equal to gi for all I is equal to 1 to m. ভেরি ভেরি ট্রিভিয়াল স্টেটমেন্ট, তাই না? যে তোমার যদি m খানা ফাংশন দেওয়া থাকে, তাহলে সেই m খানা ফাংশন অফ স্কেলার ভ্যালুড ফাংশন, মানে g1x g2x gmx, তারা ভেক্টরস কে স্কেলারে পাঠাচ্ছে, n ডাইমেনশনাল ভেক্টরস কে। সেটাকে ইউজ করে তুমি যদি একটা নতুন ফাংশন f ডিফাইন করো, যেটা একটা n ভেক্টরকে একটা m ভেক্টরে নিয়ে যাবে বাই দিস রুল, যে fx is equal to g1x, etc. gmx, তাহলে the ith component function of f is going to be exactly equal to gi. And what is the proof of this? Proof is just one single line, তাই না? Because if you have to show that two functions are equal, you have to show that their domains and codomains are same. সেটা তো একটা হচ্ছেই, সেটা তো আমি যেভাবে লিখেছি তাতে কোনো অসুবিধে নেই। তার আর প্রত্যেকটা পয়েন্টকে যেন একই জায়গায় নিয়ে যায়, এটাই তোমায় দেখাতে হবে। So what do you have to do is you have to write down যে, সরি, বাইজেক্টিভ ম্যাপিং দেখিয়ে দিলেই তো হয়ে যাবে। বাইজেক্টিভ হবে কেন গো? ম্যাম ওটা ইকুয়াল করার জন্য তো ইনজেক্টিভটা দেখাতে হবে। কেন ইনজেক্টিভ দেখাতে হবে? না তুমি আমাদের লাস্টে তুমি 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 গুলিয়ে ফেলেছো, তুমি গুলিয়ে ফেলেছো। g1 g2 gm আর ফাংশনস। তুমি আবার ফাংশনসটা বাইজেক্টিভ নাও হতে পারে। ওকে ওকে। তোমার তোমার একটা f1 f2 fi টা কি ছিল? fi টা ছিল ইকুয়াল টু পাই আই কম্পোজড f। দিস ইজ কোনো মতেই নট ইনজেক্টিভ। ঠিক আছে? তার কারণ হচ্ছে, একটা সিম্পল এক্সাম্পলটা মাথায় রাখো, যে তোমার যদি ফাংশনটা জাস্ট r2 থেকে r এ তুমি এই ম্যাপিংটা ভাবো, পাই1 ম্যাপটা, তাহলে পাই1 ম্যাপটা কি করছে? যে কোনো xy কে নিয়ে যাচ্ছে x এ, রাইট? সো এটা সারজেক্টিভ বটে, বাট নট ইনজেক্টিভ। কারণ এটা তো তোমার x1 কেও x এ নিয়ে যাবে, x2 টাকেও x এ নিয়ে যাবে, সব কটাকে। তো এখানে তোমার প্রজেকশনটা হচ্ছে কিভাবে? যে তোমার যেটা আমি লিখলাম পাই1, এটা ধর স্ট্রেট লাইন, মানে স্ট্রেট হরাইজন্টাল লাইন। তাহলে এখানে পাই1 is doing what? It is sending everything to the x axis as if, ঠিক আছে? This is your পাই1 map. What is pi2 map? Pi2 map is sending everything to the y axis, right? Pi2 of xy is equal to y. এটা এটা হচ্ছে প্রজেকশন ম্যাপিং। তো এটা যেমন r2 এর ক্ষেত্রে হলো, r3 এর ক্ষেত্রেও একইভাবে হবে। আর r2 আর r3 আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা জেনারেল rm এর জায়গায় বুঝতে পারবো, তাই না? তাহলে r3 এর ক্ষেত্রে কি কি হচ্ছে? r3 এর ক্ষেত্রে হচ্ছে তোমার, আমি একবার লিখেই দিচ্ছি,
pi1 of xyz কোথায় যাবে? ইকুয়াল টু এক্স। pi2 of xyz কোথায় যাবে? y। আর pi3 বুঝেই গেছো আমি আশা করছি, এটা যাবে z এ। এটা হচ্ছে তোমার প্রজেকশন ম্যাপিংস ফ্রম R3 টু R। এবারে সেটাকে ইউজ করে তুমি কি করছো, যে কোনো ফাংশন, ধরো আমি একটা লিখছি, হ্যাঁ এক্সাম্পল এখানে লিখছি, যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা পরে বলছি, যে আমার ধরো একটা ফাংশন দেওয়া আছে R3 থেকে R2 তে, ঠিক আছে? ফাংশনটা কি করছে, f অফ xyz কে পাঠাচ্ছে ইকুয়াল টু x স্কোয়ার্ড প্লাস 2xy আর 3xyz, ঠিক আছে? কিছু একটা আমি লিখলাম এরকম। তাহলে এটা দেখো R3 থেকে R2 তে যেতে গেলে আমাকে 3 ভেরিয়েবলের ফাংশন হতে হবে। সো ফাংশন ইজ অফ 3 ভেরিয়েবলস। এবারে সেটার যাচ্ছে কোথায়? একটা 2 ডাইমেনশনাল ভেক্টরে। তাহলে তার দুটো কোঅর্ডিনেটস থাকবে। প্রথম কোঅর্ডিনেটটা যে এক্সাম্পল আমরা লাল কালিতে লিখেছি x স্কোয়ার প্লাস 2xy তে গেল, আর সেকেন্ড কোঅর্ডিনেটটা 3xyz এ গেল। তাহলে f যে ফাংশনটা, তার দুটো প্রজেকশন, দুটো কম্পোনেন্ট হবে, ঠিক আছে? সো f is a function of 3 variables and function will have 2 components. 2 components কি কি থাকবে? কম্পোনেন্ট গুলো সব সময় স্কেলার ভ্যালুড। তোমার জেনারেল যে ফাংশন দিয়ে তুমি স্টাডি করছো সেই ফাংশনটা হচ্ছে ভেক্টর ভ্যালুড, হ্যাঁ ভেক্টর হতে পারে, স্কেলার হতে পারে, আমরা সবগুলোকে অ্যাবজর্ব করছি। মানে আমার যে স্টাডিটা হচ্ছে সেটা হচ্ছে f ফ্রম rn টু rm। n আর m দুজনেই পজিটিভ ইন্টিজার্স, সেজন্য যে কোনো একটা এক থেকে যা খুশি তাই হতে পারে, n টাও m টাও। এবার যে এক্সাম্পলটা আমরা শুরু করলাম করতে, সেখানে তার মানে কি হলো, তিনটে ভেরিয়েবল হলো, দুখানা কম্পোনেন্ট থাকবে। কম্পোনেন্ট ফাংশন গুলো সবসময় যেভাবে লিখেছি দেখো, এই তোমার অলরেডি R3 থেকে R2 থেকে R লিখেছি। তো R2 থেকে R এ প্রজেকশন ম্যাপিং কটা আছে? দুখানা আছে, pi1 আর pi2। তাহলে pi1 এর সাথে যখন তুমি f কে কম্পোজ করছো, তাহলে সেই ম্যাপিংটা কি হচ্ছে? R3 থেকে R এ যাচ্ছে, আর সেই কম্পোনেন্ট ফাংশনকেই তুমি f1 দিয়ে ডিনোট করছো। তাহলে সেই কম্পোনেন্ট ফাংশনটাও ফাংশন অফ 3 ভেরিয়েবলস, বাট নাও ইট ইজ টেকিং a scalar value x squared plus 2xy. Similarly, your second component function f2 is f2 xyz is going to take values 3xyz, right? মানে pi2 composed f করবে, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেট যা ভ্যালু নিচ্ছে সেটাতে যাবে। তাহলে এবারে এই এক্সাম্পলটাতে হয়তো অত পরিষ্কার বুঝতে পারছো না, বাট ইউ ক্যান ম্যানিপুলেট দিস না। মানে তুমি এটাতেও অ্যাকচুয়ালি বুঝতে পারছো ফাংশন যে f দেওয়া আছে সেটা তো ইনজেক্টিভ সাবজেক্টিভ কোনো রকমের কোনো কন্ডিশন নেই, ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে? এবারে সেটার উপরে প্রজেকশন ফাংশন লাগালেও দ্যাট ফাংশনস, মানে যেটা কম্পোনেন্ট ফাংশনস পাবে, দে দে ক্যান হ্যাভ এনি টাইপ অফ ক্যারেক্টারিস্টিক, মানে ইনজেক্টিভ হতে পারে, সাবজেক্টিভ হতে পারে, নাও হতে পারে, হোয়াট এভার। অনলি থিং ইজ দে হ্যাভ টু বি ফাংশনস, মানে একটা ভেক্টর নিলে সেটা একটাই মানে যাবে, মানে একটা ভেক্টরকে দু জায়গায় পাঠিয়ে দিচ্ছ, এই জিনিসটাই শুধুমাত্র তুমি এলাও করছো না, বাকি সবই এলাউড, ঠিক আছে? তাহলে ওই জন্যই বললাম যে এটাকে অন্যভাবে যদি ভাবো, মানে তুমি যদি এই লাল কালি দিয়ে যেটা লেখা আছে সেটা না দেওয়া যদি থাকতো, তোমাকে যদি দিয়ে দিত জাস্ট ধরো g1 from R3 to R, যেখানে g1 কি করছে, xyz কে নিয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 2xy। আমি জাস্ট ওই এক্সাম্পলটা দিকে ফোকাস করে লিখছি।
আর g2 টা আরেকটা ফাংশন নিয়ে যাচ্ছে r3 থেকে r, g2 কি করছে xyz টাকে নিয়ে যাচ্ছে 3xyz এ। তাহলে এই যে দুটো ফাংশন, যদি তোমার হাতে এই স্কেলার ভ্যালুড ফাংশনস থাকে, সেটাকে ইউজ করে তুমি একটা ভেক্টর ভ্যালুড ফাংশন ফ্রম r3 টু r2 লিখতে পারো, যেটা এটা লেখা হয়েছে, রাইট? অ্যান্ড তোমার থিওরাম বা প্রপোজিশন যেটা বলছে, রেজাল্ট বলছে যে এইটা, এই স্কেলার ভ্যালুড ফাংশনস দিয়ে যদি তুমি কোনো ভেক্টর ভ্যালুড ফাংশন তৈরি করো, তাহলে যেভাবে তৈরি করলে তাতে এই g1 g2 টাই ওই ফাংশনের কম্পোনেন্টস হবে, এটা তুমি বলতে চাইছো, ঠিক আছে? আর মানে এটার সিগনিফিকেন্স এটা যে আমি g1 কমা g2 যদি লিখি তাহলে যে ফাংশনটা তৈরি হবে, আমি যদি g2 কমা g1 লিখতাম তাহলে আরেকটা নতুন ফাংশন তৈরি হয়ে যেত। সেটাকে এবার একটা অন্য আর কি রং পাওয়া যেতে পারে, ধরো আমি h টা লিখতাম, এখানে সবুজ দিয়ে লেখার চেষ্টা করছি, হ্যাঁ, h x y z যদি লিখতাম ইকুয়াল টু 3xyz কমা x স্কোয়ার্ড প্লাস 2xy, এটার কিন্তু তোমার চেঞ্জ হয়ে গেছে অর্ডার। তাহলে এই যে সবুজ কালি দিয়ে যেটা লেখা হয়েছে সেই ফাংশনটা কিন্তু এফ ফাংশন নয়, সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু এইচ ফাংশন আর এফ ফাংশন দুটোই কিন্তু জি1 আর জি2 দিয়েই তৈরি, কিন্তু এফটা কিভাবে তৈরি, জি1 কমা জি2 দিয়ে, আর এইচটা তৈরি হচ্ছে জি2 কমা জি1 দিয়ে। সো h এর কম্পোনেন্টস গুলো কি হবে, h এর ফার্স্ট কম্পোনেন্ট ফাংশন হবে g2, সেকেন্ড কম্পোনেন্ট ফাংশন হচ্ছে g1, আর f এর ক্ষেত্রে ঠিক তার উল্টো। সো দেয়ারফর ওই যে প্রপোজিশন করে যে কালো কালিতে লেখার চেষ্টা করছিলাম, ওখানে মনোযোগ দিয়ে দেখো, ওখানে একটা g1 কমা g2 কমা এটসেট্রা gm এই গল্পটা লিখেছি। এটাই ক্রুশিয়াল যে আমি ফাংশনটাকে কিভাবে ডিসক্রাইব করছি। এই ডেসক্রিপশন যদি দিয়ে দিই যে আমার fx is defined by g1x, g2x, etc. gmx, তাহলে the ith component function of fi will be gi. সো মানে যেহেতু জেনারেল, মানে আমরা তো এক্সাম্পল করছিলাম না, এখানে একটা থিওরি লিখছি, তো সেই জন্য আমরা এরকম নোটেশন লিখেছি, কিন্তু তার মধ্যে গুড় ব্যাপারটা এটাই যে তোমার যদি এম খানা ফাংশন দেওয়া থাকে, এম খানা ফাংশন দিয়ে একটাই ফাংশন ফ্রম আর এন টু আর এন তৈরি করতে পারবে তার কোনো মানে নেই, তুমি একাধিক তৈরি করতে পারো, তাই না? তোমার প্রথমটা এম এর মধ্যে যে কোনো একটা হতে পারে, সেটা চয়েস হয়ে গেলে সেকেন্ডটা এম এর মধ্যে যে কোনো m-1 এর মধ্যে যে কোনো একটা হতে পারে, ইত্যাদি করে তুমি অ্যাকচুয়ালি এম ফ্যাক্টোরিয়াল খানা ফাংশন, মানে তোমার যদি g1 g2 এটসেট্রা gm দেওয়া থাকে, তাহলে সেটাকে ইউজ করে তুমি m factorial functions define করে দিতে পারো from Rn to Rn, right? So that is the idea. So ওইগুলো তো থিওরেমের মধ্যে থাকে না, but that we have to understand যে এমন ভাবে লেখা হয়েছে মনে হচ্ছে as if এইভাবে সাজানোই দেওয়া থাকবে। কেন দেওয়া থাকবে, আমি GI লিখবো কেন? আমার ফাই সাই কাই থিটা যা খুশি তাই নাম দিয়ে দিতে পারি, তাহলে ওই এম খানা ফাংশনকে ইউজ করে আমি এম ফ্যাক্টোরিয়াল ফাংশন দেখতে পারি। এবার আমি যে ফার্স্ট কোঅর্ডিনেটে যে ফাংশনটাকে লিখছি, দ্যাট ইজ গোইং টু গিভ মি দ্য ফার্স্ট কম্পোনেন্ট, দ্যাট ইজ দ্য প্রপোজিশন। আমি কি এক্সপ্লেন করতে পেরেছি যে এটার মধ্যে বেসিক জায়গাটা কোথায়? Yes, ma'am. কিছুটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা প্রমাণটা, তো এটার প্রমাণটা ইজ নট গোইং টু বি ডিফিকাল্ট এট অল, যেভাবে লেখা আছে। তো লেট আস জাস্ট রাব সাম অফ দিস থিংস অফ। অলরাইট, ইট ইজ জাস্ট রাইট, দিস ইজ ওয়ান লাইন, এটা তো বুঝে গেছো আমি আশা করছি, আর না বুঝে থাকলে আমি এক্ষুনি বলেও দিচ্ছি, ডোন্ট ওয়ারি। অলরাইট, সো টেকিং টাইম টু ইরেজ, আমি ক্লিয়ার করলে আসলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমার একটু জায়গা লাগবে জাস্ট। Okay, so I wanted to say that fi is equal to gi, তাই না? So for that what do we have to do? We have to just check যে ফাংশনস গুলো বিভিন্ন পয়েন্টসে, মানে তোমরা এটা
একদম সেট থিওরিতে প্রথম দিকে শিখেছো যে তোমার যদি দুটো ফাংশন দেওয়া থাকে তার ডোমেন আর কোডোমেন যদি একই থাকে, এরকম অবস্থা যদি থাকে, ধরো এফ সবসময় এফ জি লিখতে ইচ্ছা করে, ধরো ফাই, হ্যাঁ, ফাই ফ্রম এ টু বি দেওয়া আছে আর সাই ফ্রম এ টু বি দেওয়া আছে। এটা কিন্তু এই জায়গাটাও আমরা একটু মন দিয়ে শিখে নিই, কারণ এটা আমরা ভীষণ ব্যবহার করব। তাহলে ফাই ইকুয়াল টু সাই, এটা আমরা কখন লিখতে পারি? তো লেখার উপায় হচ্ছে, মানে যখন আমি জেনে গেছি, হ্যাঁ, এটা যদি না জানা থাকে তাহলে আমাকে ওটা চেক করতে হবে যে ওটা ডোমেন এক কিনা, যেখানে যাচ্ছে সে কোডোমেনটা এক কিনা, মানে ইমেজ এক নাও হতে পারে, কিন্তু জাস্ট প্রথমে আমাকে এটা চেক করতে হবে যে কোডোমেনটা এক জায়গা কিনা। তারপরে আমি যেটা চেক করব যে ফর অল এ বিলঙ্গিং টু এ, আমার ফাই এ আর সাই এ এটা সমান হচ্ছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এইটা তুমি যদি চেক করে নিতে পারো, যে কোনো দুটো ফাংশন যদি দেওয়া থাকে, তাহলে তোমার তখনই তুমি বলতে পারবে যে ওই দুটো ফাংশন সমান। ঠিক আছে, এটার সাথে ইনজেক্টিভিটি অফ ফাই অথবা সাই বা সাবজেক্টিভিটি অফ ফাই অথবা সাই ইজ নট রিলেটেড। ইট ইজ জাস্ট যে দুটো ফাংশনকে যদি ইকুয়াল দেখতে হয়, দে শুড স্টার্ট ফ্রম দ্য সেম ডোমেন, they should end in the same codomain, and at every point of the domain the value of the function should be of the two functions should be the same. এটা হচ্ছে তোমার ডেফিনিশন। তাহলে এটাকে তুমি যদি খেয়াল রাখো, তাহলে এফআইটা কি হচ্ছে, এফআইটাও তোমার কিন্তু আর এন থেকে আর এই ম্যাপড হচ্ছে, আর জিআইটাও আর এন থেকে আর হচ্ছে। তুমি এটাকে জেনারেল করতে গেলে একটা যে কোনো সাবসেট অফ আর এন নিয়ে তার উপরে ডিফাইন করতে পারতে, আমি সেটা ক্লাসের মধ্যে করছি না, প্রয়োজন নেই বলে। সেটা পরবর্তীকালে বুঝতে পারবো যে প্রয়োজন নেই কথাটা কেন উচ্চারণ করছি, তো যাকে সেটা এক্ষুনি দরকার নেই। কিন্তু আমাকে কি এবারে করতে হবে, তাহলে আমার কাজটা খুব সহজ হয়ে গেছে। আমাকে জাস্ট দেখতে হবে যে আমি যদি আর এন এর যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিই, তাহলে সেটাতে এফআইএক্স এর মান আর জিআইএক্স এর মান সমান হচ্ছে কিনা। তো এফআইএক্স মানে কি ছিল সেটা লিখবো, তাহলে সেটা হচ্ছে পাই আই কম্পোজড এফ ইভ্যালুয়েটেড অ্যাট এক্স। তার মানে হচ্ছে, এবার এফ এর ডেফিনিশন আমার জানা আছে, সো পাই আই অফ g1x g2x ইত্যাদি gmx। তাহলে পাই আইটা কি, আইএথ প্রজেকশন ফাংশন, মানে এটার আইএথ কম্পোনেন্ট কোঅর্ডিনেট যেটা, সেটাই হবে এটার মান। সুতরাং এটা হয়ে যাচ্ছে gix। সেই জন্য তুমি পেয়ে গেলে যে fi is equal to gi at every point of the domain, therefore these two functions are equal। আমি কি কিছুটা বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। ওকে ওকে, ভেরি গুড। তাহলে এটা আমরা বুঝেছি। এবার so once you can guess that once you start talking about functions, why are you talking about functions, that you have to understand several things। প্রথম জিনিস তার মধ্যে হচ্ছে লিমিট, তাই না? so limit of a function বলতে আমি কি বোঝাবো? so let us just be a little bit more careful here, and আচ্ছা, আজকে we will have only a 40 minutes lecture, হ্যাঁ, মানে I'm not fully recovered, so I'll continue tomorrow। এই সেগমেন্টের পর ক্লাস নেব না, হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমার ফাংশনটা দেওয়া আছে from a to rn, right? so I want to rm লিখি, যে একই নোটেশন ব্যবহার করা যাক, এখানে a is a subset of rn। তাহলে আমার যে কোনো একটা a দেওয়া আছে rn এর মধ্যে একটা পয়েন্ট, আমি লিখতে চাইছি লিমিট এক্সটেন্ডিং টু a fx, হ্যাঁ, প্রথমত। তা এটা ইকুয়াল টু আমি কি লিখবো? হ্যাঁ, মানে ভেবে দেখো যে তোমার জেনারেলি যখন ওয়ান ডাইমেনশনাল জিনিস স্টাডি করেছিলে বা স্কেলার ফিল্ড যখন স্টাডি করেছিলে, স্কেলার ফিল্ড মানে এইরকম জিনিসগুলো স্টাডি করেছিলে,
দেখো ওখানকার থিওরি ভুলে গিয়ে থাকলে কোনো অসুবিধে নেই, কারণ আমরা যা করব তার মধ্যে কভার্ড হবে। তাহলে তোমার যদি এরকম একটা ফাংশন তুমি যদি স্টাডি করো, তাহলে লিমিটের মানে কি হয়? লিমিটের মানে হয় যে তোমার একটা পয়েন্ট দেওয়া আছে এ, আমি R2 তেই আঁকছি, তাহলে যখন তুমি আর এখান থেকে ফাংশনটা মানে তোমার R2 মধ্যেই রয়েছে পরিস্থিতি, সেখান থেকে তুমি ফাংশনটা ডিফাইন করছো অন দ্য রিয়েল লাইন, যেটা একেবারে ডান পাশ অফ দ্য স্ক্রিনে লিখলাম সেই পরিস্থিতিতে, তাহলে তুমি যখন এর দিকে যাবে, তার মানে ফাংশনের মানগুলো কি হচ্ছে এখানে রিয়েল নাম্বারস হচ্ছে, রাইট? তাহলে তুমি যখন এর দিকে এগোচ্ছ তখন ফাংশনটা কিভাবে যাচ্ছে, বিহেভ করছে, এটা হচ্ছে তোমার জানার ইচ্ছা। তো দেয়ারফর এখানকার যে কোনো একটা রিয়েল নাম্বার নেবে, রিয়েল নাম্বার নিয়ে দেখবে যে ওটার কাছাকাছি যাচ্ছে কিনা ইত্যাদি এসব গল্প ছিল। তার মানে এখানে আমি যদি এইরকম একটা কথা যেটা আমি লিখতে শুরু করলাম, লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স, তাহলে এটা একটা ভেক্টরে যাওয়া উচিত। কারণ এবার তো সিচুয়েশনটা হয়ে গেছে কিছুটা এইরকম, যে তোমার একটা ধরো আমি 3 ডাইমেনশনাল স্পেসই ভাবছি, তাহলে এই স্পেস থেকে আমি ধরো একটা ফাংশন ডিফাইন করছি এফ, ঠিক আছে, টু দ্য 2 ডাইমেনশনাল প্লেন। তাহলে এখানে 3 ডাইমেনশনাল স্পেসে তোমার যদি একটা পয়েন্ট এ দেওয়া থাকে, তাহলে এ কে এর কাছাকাছি যখন তুমি যাচ্ছ তখন এফটা কোথায় যাবে? তো এফ হ্যাজ টু অলসো গো টু সাম ভেক্টর। সো দিস ইজ ইকুয়াল টু বি যে লিখবে তুমি এখানে, রাইট? সো এই বিটা কিন্তু তোমার হ্যাজ টু বি আ ভেক্টর ইন আর এম। প্রথমত ডেফিনেশনটা পরে দেখা যাবে, হ্যাঁ, যে এটার মানে কি হবে। মানেটা এবারে দেখা যাক হোয়াট হাউ শুড বি ডিফাইন। তাহলে এ কে এর যখন আমি কাছাকাছি যাব, সো হাউ ডু আই গো নিয়ার এ? I have to look at a ball centered at A. So it is going to look like some open ball centered at A, মানে একটা স্ফিয়ারের ভেতরের অংশটা, সে স্ফিয়ার দিয়ে যেটা বাউন্ডেড হচ্ছে ওই রকম একটা অংশ দেখছি। আর এখানে আমার একটা পয়েন্ট বি ইন দ্য প্লেন দেওয়া আছে, বি কে ঘিরে আমি একটা র্যান্ডম যে কোনো একটা ওপেন বল নিয়ে নিচ্ছি। তাহলে আমি বলতে চাইছি যে যদি আমি এরকম যে কোনো র্যান্ডম বল নিয়ে নিই, তো র্যান্ডম বল নেওয়াটা যাবে কি করে? সেন্টার্ড এট বি যদি ফিক্স করে দিই, তাহলে তার রেডিয়াস জানলেই হবে। তাহলে if I take any ball centered at B with radius epsilon, then I should be able to get an open ball centered at A with some radius delta